আসসালামু আলাইকুম। সবাইকে সাদর সম্ভাষণ। স্টক মার্কেট ইজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশ স্টক মার্কেটে যারা জড়িত তাদের পক্ষে আসলে কোনো ভালো ভিডিও দেখে কিছু শেখার সুযোগ অন্তত আমাদের বাংলাদেশ থেকে প্রকাশিত ভিডিওগুলোতে পাওয়া যায় না। কিন্তু বাইরেরগুলোতে কিছু কিছু পাওয়া যায়। আপনি যদি টাকা দিয়েও অ্যানালাইসিস শিখেন, সেখানেও দেখবেন সঠিক গাইডলাইন আপনি পাচ্ছেন না। তো আজকে আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশ স্টক মার্কেটের সাথে যারা জড়িত তাদেরকে খুব ইজি, সহজ, সাবলীল একটা বাচ্চাও যাতে ট্রেড করতে পারেন সেই ধরনের একটা অ্যানালাইসিস আপনাদের সামনে উপস্থাপন করব। তো কথা না বাড়িয়ে চলে আসুন, আমরা চার্টে চলে আসতেছি। চার্টে চলে আসলাম। এই কয়েক মিনিট আমার সাথে থাকুন, সবকিছু বলে দিচ্ছি আপনারা কেমন করে ট্রেড করবেন। তো প্রথমে আমরা মার্কেট স্ট্রাকচারটা বুঝবো, এটা কি জিনিস। এটাকে আরেক নাম হচ্ছে স্টেজ অ্যানালাইসিস। এই স্টেজটা কি? এটা চারভাবে বিভক্ত: ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ বটমে, আপ ট্রেন্ড, সাইডওয়েজ টপে। এটা হলো ডাউন ট্রেন্ড, লম্বা একটা ডাউন ট্রেন্ড, তারপরে সাইডওয়েজ, তারপর আপ ট্রেন্ড, এরপরে আপনি দেখবেন এই সাইডওয়েজ, এই সাইডটা ভেজে থাকে, এরপরে আবার ডাউন ট্রেন্ড শুরু হয়। তো আমরা দেখবো আমরা কিভাবে স্টক মার্কেট ট্রেড করব, কিভাবে বুঝবো যে মার্কেট আপে আছে, ডাউনে আছে, সাইডওয়েজ আছে। এটা বোঝার এই সহজ পদ্ধতি হলো এটা, এবং এটার উপর ভিত্তি করে আমরা ট্রেড নিতে পারবো। কিভাবে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা মুভিং অ্যাভারেজ নিব একটা। মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, আপনি ইন্ডিকেটরে ক্লিক করলে এখানে মুভিং এর এক্সপোনেনশিয়াল প্লট করবেন। প্লট করার পরে সেটিং এ যাবেন, 5, 10, 20, 30, 50, 200, এই সিম্পল বাদ দিয়ে আমরা এক্সপোনেনশিয়াল টা নিয়ে ওকে করে দেবো। এখানে এখানে 5টা মুভিং অ্যাভারেজ লেগে গেছে। এই যেগুলো প্রাইজের সাথে আছে এখানে দেখতে পাচ্ছেন, সাদাটা এটা হচ্ছে 5, গ্রিনটা হচ্ছে 10, তারপরে হচ্ছে ব্লুটা 30, ইয়েলোটা হচ্ছে 50, এরপর একটা আছে 200, এই সাদাটা হচ্ছে 200। প্রাইস 200, মুভিং অ্যাভারেজ 50, 30 মুভিং অ্যাভারেজ এর নিচে যখন থাকবে তখন প্রাইস ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে আসার পরে সাইডওয়েজে আসবে, তখন ইন্ডিকেটর গুলা প্রাইজের ভিতরে চলে যাবে। সাইডওয়েজ একটু উপরে নিচে একটা রেঞ্জের মধ্যে চলবে। চলার পরে যখন, অনেক দিন হতে পারে, অনেক মাসও হতে পারে, বছর 2 বছরও হতে পারে। এরপরে প্রাইস আপে যাওয়ার জন্য রেডি হচ্ছে। প্রথমে আপে গেলে আমরা বাই করব না, আমরা কি করব, এই 30-50 মুভিং এভারেজকে ফলো করব। যখন 30-50 মুভিং এভারেজকে ক্রস করবে, এই জায়গায় ক্রস করছে 50 মুভিং এভারেজকে, না এই জায়গায় ক্রস, এখানে এখানে আমরা বাই করতে পারি। অথবা এটা একটা রিটেস্ট করবে, রিটেস্টে আসে আবার যখন আপ ট্রেন্ডে যাবে তখন বাই করতে। যেমন রিটেস্ট করেছে, রিটেস্ট করার পরে এখানে আবার বাই দিছে 50 মুভিং এভারেজের উপরে 30 মুভিং এভারেজ। এখানে এই ক্যান্ডেলে অথবা এই ক্যান্ডেলে আমরা বাই করব, এবং ভলিউমকে দেখবো। ভলিউম অন্যান্য তুলনায়, কয়েকদিন ভলিউমের তুলনায় ডবলের চেয়ে বেশি ভলিউম থাকতে হবে, এটা খেয়াল রাখবো। এরপরে আমরা যদি লম্বা ট্রেন্ড ধরতে চাই তাহলে 30-50 মুভিং এভারেজ ফলো করব। তাহলে দেখা যাচ্ছে যেটা আমরা বাই করছি একেবারে 30 মুভিং এভারেজ নিচে আসলে আমরা সেল করে বাইরে হয়ে যাবো, অথবা 50 নিচে আসলে বাইরে হয়ে যাবো। এটা হলো লং ট্রেড, লং টার্ম ট্রেডের জন্য। আর যদি আপনি সুইং ট্রেডিং করতে চান, আমরা এখানে বাই করব। এই যে 50 মুভিং এভারেজ করতেছে এই জায়গায়, যতক্ষণ এই ঘটনা না ঘটবে। এটা উইকলি চার্টে মনে রাখবেন, ডেইলি চার্টে, ডেইলি চার্টে কিন্তু বুঝবেন না আপ ট্রেন্ডে গেছে কিনা। উইকলি চার্টে দেখে তারপর ডেইলি চার্টে গিয়ে ট্রেড করবেন, বাই সেল করবেন। আগে উইকলি চার্ট দেখে কনফার্ম হবেন যে আপ ট্রেন্ডে গেছে কিনা।
এখন এটা উইকলি চার্টে এখানে উইকলি চার্ট ওপেন করে রাখছি। উইকলি চার্টে আপ ট্রেন্ডে গেছে, আমরা এই ট্রেন্ডে বাই করব। যদি সুইং করি আমরা বাই করব। 5 মুভিং এভারেজ এর নিচে আসলে সেল করে দিতে পারবো, অথবা 10 মুভিং এভারেজ ফলো করবো। এটা হলো 10 মুভিং এভারেজ। এটা 5 মুভিং এভারেজ এর নিচে, 10 মুভিং এর নিচে আসলে সেল করে বাইরে। তো 5 আবার এখানে বাই করব। আবার বাই দিচ্ছে এখানে। এই 5 মুভিং এভারেজ ক্রস করছে, এখানে সেল করব, অথবা 10 মুভিং এভারেজ পর্যন্ত অপেক্ষা করব। 10 মুভিং পর্যন্ত অপেক্ষা করলে সেল করতে হবে না, দেখেন উপরে উঠে গেছে। না না, এই এখানে আছে, এই ক্যান্ডেল আছে। এভাবে ট্রেড করবেন। তাহলে বুঝবেন এখানে ট্রেড চেঞ্জ হচ্ছে, একটা সাইডওয়েজ মার্কেট আসবে, অথবা ওখান থেকে লম্বা লম্বা ক্যান্ডেল দিয়ে নিচের দিকে চলে আসছে। 30 মুভিং এভারেজ পার করছে, মানে ডাউন ট্রেন্ডে চলে আসছে। 50 মুভিং পার করছে, 100% ডাউন ট্রেন্ডে চলে আসছে, এটা ধরে নিতে পারবেন। এরপরে ডাউনটে চলে আসলো, যতক্ষণ মুভিং এভারেজ গুলো উপরে থাকবে। 200 মুভিং এভারেজ ক্রস করে নিচে আসছে, মানে এটা ডাউন ট্রেন্ডে চলছে। লং টার্মে 200 মুভিং এভারেজ এর নিচে থাকলে ডাউন ট্রেন্ড, উপরে থাকলে আপ ট্রেন্ড, ওটা খেয়াল রাখবেন। এই যে সাইডওয়েজ আসছে, সাইডওয়েজ আইছে, উপরে যেতে চাইছে, এখানে একটা বাই দিছে। ঠিক আছে, এটা একটু গেছে। এরপরে কিন্তু এটা ফেল মারছে, আপ ট্রেন্ড যাইতে পারে নাই, ট্রেন্ড চেঞ্জ করতে পারে নাই, কিন্তু ট্রেন্ড কিন্তু এখানে চেঞ্জ করছে। এখান থেকে শুরু করে এখানে এসে চেঞ্জ করছে কমপ্লিট, কিন্তু এটা ফেল মারছে। এরপরে ডাউনটা আসছে, তারপর লম্বা সময় সাইডওয়েজে গেছে। এরপরে এসে এখানে আবার 50 মুভিং এসে 30 মুভিং এভারেজ ক্রস করছে, আপ ট্রেন্ডে গেছে। এই ক্যান্ডেলও হতে পারে, এই ক্যান্ডেলও হতে পারে। এই এই 4টা ক্যান্ডেলের যেকোনো একটাতে বাই করলেই হবে। এরপরে 5 মুভিং এভারেজ ক্রস করে এখানে ক্যান্ডেল সেল করে বাইরে। 10 মুভিং এভারেজ অপেক্ষা করলে এই ক্যান্ডেল বাইরে হতে হবে। এরপর মার্কেট সাইডওয়েজে চলে গেছে। এটা কিন্তু এখন 30 50 মুভিং এভারেজ এর উপরে আছে, অর্থাৎ আপ ট্রেন্ডে আছে। এখন এই আজকের দিনে, আজকের লেটেস্ট ক্যান্ডেল, এটা বাইয়ের দিকে যাচ্ছে। যেহেতু এখানে সাপোর্ট আছে, এখানে সাপোর্ট আছে, হ্যাঁ, আমরা বাই করলে সাপোর্ট পর্যন্ত যাই, আর যদি উপর দিকে না যায় সেল করে বাইরে যেতে হবে, আর না হলে গেলে তো অপেক্ষা করবে। এটা কিন্তু লম্বা সময় এখন আপ ট্রেন্ডে আছে। 200 মুভিং এভারেজের উপরে, 50 মুভিং এভারেজ উপরে, 30 এভাবে বাই সেল করবে। আমরা যদি আরো কয়েকটা দেখি এভাবে, উইকলি চার্ট, এটা মনে রাখবেন সবসময়, উইকলি চার্টে দেখতে। উইকলি চার্ট, এটা এখনো আপ ট্রেন্ডে যায় না, দেখছেন? এটা উইকলি চার্টে দেখতেছি বলে বুঝতেছি। এটা আপ ট্রেন্ড এখনো যায় নাই, এখানে গেছে এই ক্যান্ডেল, এখানে আপ ট্রেন্ডে অবস্থান করছে। এই ক্যান্ডেল বাই ছিল, এখন আপ ট্রেন্ডে অবস্থান করতেছে। ইবুপ্রেলোটা, এই যে ইস্টার্ন লুব্রিক্যান্ট, এই যে এখানে বাই দিছিল, আপ ট্রেন্ডে গেছে, দেখছেন? 30 ক্লোজ করছে, লম্বা একটা ট্রেন্ড দিছে কিন্তু। এরপরে এখন রিটেস্ট করতেছে, 30 মুভিং এভারেজকে রিটেস্ট করে উপরের দিকে যাওয়াছে, এখানে বাই হতে পারে। এসে এখানে আপ ট্রেন্ডে যায় নাই, যেগুলো আজকে সব টপে আছে ওগুলো দেখাচ্ছে। এগুলো একটু আপ ট্রেন্ডে যায় না, কিন্তু মানুষ মনে করতেছে আপ ট্রেন্ডে চলে গেছে, বাই করতেছে। না, যতক্ষণ এই ঘটনা ঘটবে না, তো বুঝেছি যে যতক্ষণ আপ ট্রেন্ডে যায় নাই একটা শেয়ার, বুঝতে পারবে না এটা। এরপরে যদি আমরা আরো শেয়ার দেখি, দেখেন একটাও আপ ট্রেন্ডে যায় না এগুলা। এগুলা রেঞ্জে, এটা আপ ট্রেন্ডে আছে আপাতত, কিন্তু বাই করার পজিশন খুব ভালো না। এইটা আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে, এখনো যায় না, কিন্তু 50 মোমেন্টস ক্রস করার পরে বাই করা যাবে, কনফার্ম হবে আপ। আর 200 মুভিং ওভার গেলে 100% আপ, এটা যাওয়ার পথে আপ ট্রেন্ড। দেখছেন, এইটা এখানে আপ ট্রেন্ড ক্রস করছে। আপনি এখান থেকেও বাই করতে পারেন, প্রাইস উপরে চলে গেছে, যদি ক্রস ওভার হয় না, এখান থেকে বাই করতে পারেন। এই যে লম্বা ট্রেড পাবেন। বুঝাতে পারছি আশা করি। খুদা হাফেজ।